ভারতীয় ফুটবলের আরও একটা সিজন কিন্তু শেষ হচ্ছে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। 2025-26 সিজনটা খুব কষ্ট করেই কিন্তু উদ্ধার করা গেল। সেখানে চ্যাম্পিয়ন দল ভারত সেরা হয়েছে ইস্টবেঙ্গল। এই চ্যাম্পিয়ন দলের অনেক প্লেয়ারেরও কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে আজকের পর। তো কোন প্লেয়ারদের আমরা আর কখনোই ইস্টবেঙ্গল জার্সি গায়ে দেখব না, কোন প্লেয়ারদের সঙ্গে নতুন করে চুক্তি করতে পারে, কোন প্লেয়ারদের আমরা অন্য ক্লাবের জার্সি গায়ে খেলতে দেখতে পারবো, সেই নিয়েই একটা আলোচনা রয়েছে এই ভিডিওতে। চ্যাম্পিয়ন দলটা ভেঙে গেলে বড্ডই খারাপ লাগে, তবুও আলোচনা রয়েছে। ভিডিওটা দেখো, ভালো লাগবে, কিন্তু খারাপ লাগার জায়গাটাই একটু বেশি, তাই লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। তো ইস্ট বেঙ্গল কিন্তু হয়েছে দীর্ঘ 22 বছর বাদে ভারত সেরা। ইস্ট বেঙ্গল এই 22 বছরের মধ্যে অনেক ট্রফি জিতেছে, কিন্তু ভারত সেরা হওয়া হয়নি। তো এই ভারত সেরা দলটাও কিন্তু আজকের পর অনেকটাই ভেঙে যাবে, কারণ এখনও আমাদের ফুটবলের অনিশ্চয়তা এবং বেশ কিছু প্লেয়ারের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। নতুন করে হয়তো কোনো কিছু হবে না, অন্যান্য প্লেয়ারদের সঙ্গে চুক্তি হবে, অনেক প্লেয়ারের চুক্তি আর নতুন করে হবে না, তাদের লাল হলুদ জার্সি গায়ে দেখা যাবে না। খারাপ লাগার জায়গা একটা থাকবে। স্বপ্নের একটা টিম ছিল, যেখানে তারা ডুরান্ড কাপের সেমিফাইনাল, সুপার কাপের রানার্স আপ, আইএফএ শিল্ডের রানার্স আপ এবং সর্বোপরি আইএসএল চ্যাম্পিয়ন, এরকম স্বপ্নের দল ভেঙে গেলে খারাপ লাগেই, কিন্তু এটাই ফুটবল, মেনে নিতে হবে, কিছু করার নেই। তো আজকেই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের একাধিক প্লেয়ারের। সেখানে আমরা যদি বিদেশি প্লেয়ারদের মধ্যে সবার প্রথম কথা বলি, তো আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিভিলে, 27 বছর বয়সী এই ডিফেন্ডারের চুক্তি শেষ হয়ে যাচ্ছে আজই, এবং তার সাথে নতুন করে চুক্তি হয়তো ম্যানেজমেন্ট করতে পারে। এবার ফুটবলে অনিশ্চয়তা যেরকম চলছে, সেখানে কি হবে বলা যাচ্ছে না। এছাড়া আরও যে সমস্ত বিদেশি প্লেয়ার রয়েছে, সেখানে মোহাম্মদ রাশিদ, প্যালেস্টাইনের এই 30 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার, তারও কিন্তু আজকেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এবং ব্রাজিলিয়ান 26 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা, তারও চুক্তি শেষ হয়ে যাচ্ছে আজই। এবং দলের ক্যাপ্টেন সল ক্রেসপো, 29 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার, তারও চুক্তি হয়ে যাচ্ছে আজই। এবং তার সাথে দুজন বিদেশি স্ট্রাইকার, ইউসুফ এজ্জেজারি, 33 বছর বয়সী স্প্যানিশ এই সেন্ট্রাল ফরওয়ার্ড, তারও চুক্তি শেষ হচ্ছে আজ। এবং তার সাথে ড্যানিশ ফরওয়ার্ড 25 বছর বয়সী অ্যান্টন সয়েজবার্গ, তারও কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে আজ। তো কোনো প্লেয়ারের সাথে আগামীকাল থেকে আর বিদেশি প্লেয়ারের সাথে চুক্তি কিন্তু নেই। 6 জন চ্যাম্পিয়ন দলের সদস্য বিদেশি প্লেয়ারের সঙ্গে চুক্তি এখানেই শেষ হয়ে যাচ্ছে। এবার এই 6 বিদেশি প্লেয়ারের মধ্যে খুব সম্ভবত 3 থেকে 4 জন বিদেশি প্লেয়ার থাকবে। 2 জন প্লেয়ার কিন্তু চেঞ্জ, বা 3 জন প্লেয়ারও কিন্তু চেঞ্জ হতে পারে, বা সব বিদেশি প্লেয়ারও চেঞ্জ হতে পারে, 1 জন কি 2 জনকে রাখা যেতে পারে, বাদবাকি 4 জন নতুন বিদেশি আসতে পারে। কি হবে না হবে সেটা এখনই বলা যাচ্ছে না, কিন্তু 6 জন প্লেয়ারেরই চুক্তি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এছাড়া যদি আমরা গোলকিপার বিভাগের দিকে তাকাই, সেখানে 25 বছর বয়সী ভারতীয় গোলকিপার প্রভসকান সিং গিল, যারও চুক্তি শেষ হয়ে যাচ্ছে আজ। দীর্ঘ 3 বছর, সেই 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলেছে, এবং সেখানে খুবই তার ভালো সময় গেছে। সেখানে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, ডুরান্ড কাপের একটা সময় রানার্স আপ দলের সদস্য ছিল, এবছরে সুপার কাপ রানার্স আপ দলের সদস্য এবং সুপার কাপ চ্যাম্পিয়নও হয়েছে এই প্রভসকান সিং গিল। তাকে অনেক টাকা দিয়ে নেওয়া হয়েছিল, সে কিন্তু দলকে সাফল্য এনে দিতে পেরেছে। এবং এক্সপিরিয়েন্স গোলকিপার 38 বছর বয়সী দেবজিৎ মজুমদার, যারও চুক্তি শেষ হয়ে যাচ্ছে আজ। 2 বছর ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত ছিল, সেখানে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন দলের সদস্য এই দেবজিৎ মজুমদারকেও বলা যায়। এবং ইয়াং গোলকিপার আরিয়ান শাহ, যে কিন্তু এই কিছুদিন আগেই জয়েন করেছিল, তারও কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। গৌরব সাউ থাকছে, কিন্তু এর সাথে আরও অনেক প্লেয়ারের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। আমরা যদি একটু ডিফেন্স লাইন নিয়ে কথা বলি, সেখানে লালচং নুঙ্গা, 25 বছর বয়সী এই ভারতীয় ডিফেন্ডার, যেও কিন্তু 2023 সিজনে এসেছিল, সেই 23 থেকে 26 অনেক দিনই কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে রইল, তারও কিন্তু চুক্তি আজ শেষ হয়ে যাচ্ছে। এবং এর সাথে সাথে চুক্তি যে সমস্ত আরও প্লেয়ারের শেষ হচ্ছে, তার মধ্যে অবশ্যই প্রভাত লাকড়া, যাকে কিন্তু 2 বছর আমরা ইস্টবেঙ্গলে জার্সি গায়ে খেলতে দেখলাম। তো এই 28 বছর বয়সী বঙ্গতনয়, তারও কিন্তু কন্ট্রাক্ট আজ শেষ হয়ে যাচ্ছে। এছাড়া মোহাম্মদ রাকিব, যাকে কিন্তু 2022 সাল থেকে 2026 সাল
অনেকটা সময় তাকে আমরা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে দেখলাম, তারও কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে আজ। এবং এছাড়া যদি আরও আমরা প্লেয়ারদের মধ্যে কথা বলি, সেখানে ভানলাল পেকা গুইটে, যাকেও কিন্তু আমরা সেই 2023 সিজন থেকেই দেখছি, সেখান থেকে 3টে বছর ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমেরই মূলত সদস্য এবং কিছু কিছু সময় সিনিয়র দলেও ফুটবলটা খেলেছে, তারও চুক্তি শেষ হয়ে যাচ্ছে আজ। এবং তার সাথে সাথে যেটা তোমাদের বললাম যে বিদেশি প্লেয়ারদের মধ্যে অনেকেরই চুক্তি শেষ হয়ে যাচ্ছে, সায়ন ব্যানার্জি, তারও চুক্তি শেষ হয়ে যাচ্ছে 2024 সাল থেকে 2026 সাল পর্যন্ত ইস্টবেঙ্গলে খেললো। এছাড়া যদি আমরা কথা বলি নন্দকুমার, 2023 সালে ইস্টবেঙ্গলে যোগদান করা এবং নন্দকুমার আসার পর বহু ডার্বি বাদে কিন্তু ইস্টবেঙ্গল ডার্বিও জিতেছিল। সেই ডার্বিটা আমি মাঠে বসে দেখেছিলাম, আলাদাই একটা ডার্বি ছিল, নন্দকুমার স্পেশাল ডার্বি তাকে বলা যেতেই পারে। এবং সেই নন্দকুমারেরও চুক্তি শেষ হয়ে যাচ্ছে আজ। এছাড়া জেরি, যাকে এই সিজনেই নেওয়া হয়েছিল ছোট্ট চুক্তিতে, তো জেরিরও চুক্তি শেষ হয়ে যাচ্ছে আজ। এছাড়া আর কোনো প্লেয়ার নেই সিনিয়র দলে, এই প্লেয়ারদেরই কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এবার নতুন করে কাদের চুক্তি হতে পারে, ডেফিনেটলি গিলের সাথে চুক্তি করা উচিত এবং গিল জানিয়েছিল সে সারা জীবন ইস্টবেঙ্গলের হয়ে খেলতে চায়, যতদিন ফুটবল খেলবে, তো তার সাথে ডেফিনেটলি চুক্তি করা উচিত। দেবজিৎ মজুমদার বা আরিয়ান সাহর সাথে হয়তো চুক্তি বৃদ্ধি নাও হতে পারে। লালচোক নুঙ্গার সাথেও মাত্র 25 বছর বয়স, এখনও কেরিয়ারের অনেকটা ফুটবল টাইম তার পড়ে রয়েছে, ইস্টবেঙ্গল থেকেই তার বলতে গেলে একটা ভালো জায়গায় উত্থান, তো সেক্ষেত্রে লালচোক নুঙ্গা বা যদি আমরা কথা বলি মোহাম্মদ রাকিব, এই দুজন প্লেয়ারের সঙ্গেও যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নতুন করে অন্তত একটা সিজন বা দুটো সিজনের চুক্তি করে, সেটা খুব একটা খারাপ হবে না। প্রভাত সেইভাবে ইস্টবেঙ্গলে এসে কিচ্ছু করতে পারেনি, তাকে ওই কয়েকটা ম্যাচে দেখা গিয়েছিল গত সিজনে, এই সিজনে তো একদমই তাকে দেখা যাচ্ছিলই না বা দেখা যায়ওনি, রিজার্ভ টিমেই মূলত খেলেছে। তো প্রভাতের সাথে নতুন করে সিনিয়র দলের জন্য চুক্তি করাটা না করে সেখানে অনেক প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে, তাদের দিকে গেলে সেটা অনেক অনেক বেটার হবে বলাই যায়। ভানলাল পেকা গুইটে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, তার সামনে অনেকটা ফুটবল কেরিয়ার পড়ে রয়েছে, 19 বছর বয়স, তার সাথে একটা দীর্ঘমেয়াদী যদি ম্যানেজমেন্ট চুক্তি করার কথা ভাবে, সেটা কিন্তু খুবই ভালো হবে ইস্টবেঙ্গলের জন্য। সায়ন দল ছেড়েছে, কিছু বলার নেই, তার জন্য শুভকামনা রইল। এছাড়া আমরা যদি কথা বলি নন্দকুমার বা জেরি, হ্যাঁ নন্দকুমারের 30 বছর বয়সে হয়তো তার রাজ্যের ক্লাবে খেলতে চাইবে, তার বাড়ির কাছাকাছি জায়গায় খেলতে চাইবে, কিন্তু নন্দকুমার যে খারাপ সময় এসে অনেক অনেক ভালো করেছে এবং এই সিজনটাও নন্দকুমারের জন্য খুবই একটা ভালো সিজন গেছে। তো নন্দর সাথে বা জেরির সাথে যদি নতুন করে চুক্তি করা হয়, একটা সিজনেরও যদি চুক্তি বাড়ানো হয়, খারাপ হবে না। এবার যদি এদের থেকেও আপগ্রেড অপশান অনেক পেয়ে যাবে ম্যানেজমেন্ট, তো নতুনের দিকে এবং ইয়াং প্লেয়ারের দিকে অবশ্যই ঝোঁকা উচিত, কারণ দুজন প্লেয়ারেরই 30 করে বয়স হয়ে গেছে, সেখানে যদি একটু ইয়াং যদি প্লেয়ার পাওয়া যায়, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ফিউচারের ভালো হবে, তো তাদের দিকে অবশ্যই মুভ করা উচিত বলেই মনে হয়। তো খারাপ লাগবে, এই দল থেকে অনেক প্লেয়ারই বেরিয়ে যাবে, দলটা ভেঙে যাবে যাকে বলা যায়, কিন্তু এটাই ফুটবল, মেনে নিতে হবে। তো তোমরা তোমাদের কোন পছন্দের প্লেয়ার ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আগামী সিজনগুলোতে দেখতে চাও, এই লিস্টের মধ্যে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।